আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নাসাল্লুনা আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের টপিক, কেন রুকিয়াতুশ শরিয়া নিয়ে এত প্রচারণ ঘটানোর পরেও আজও বহু মানুষ এটি সম্পর্কে জানে না, আজও বহু মানুষ এটি সম্পর্কে অজ্ঞ। ভাবুন, আপনি রুকিয়াতুশ শরিয়া সম্পর্কে জেনেছেন, যেটির মাধ্যমে বদনজরের চিকিৎসা করা সম্ভব, এর মাধ্যমে জিনের চিকিৎসা করা সম্ভব, এর মাধ্যমে সেহেরের চিকিৎসা করা সম্ভব, কিন্তু আপনি এফেক্টেড নন। তো কয়েকদিন পরে আপনি বুঝতে পারলেন, বা কয়েক মাস পরে বা বছর খানিক পরে আপনি বুঝতে পারলেন আপনাকে কেউ সেহের করেছে, উদাহরণস্বরূপ বলতেছি, তো করেছে। তখন আপনি ভাবলেন, যেহেতু রুকিয়াতুশ শরিয়া একটা শরীয়ত ভিত্তিক একটা সেক্টর, অবশ্যই এ সম্পর্কে কোনো হাফেজগণ, কোনো মাওলানাগণ, কোনো মুফতির ইমাম সাহেব জানবে। আপনি কি করলেন? আপনি আমরা আশেপাশে কোনো একটা মুফতি ইমামের কাছে গেলেন, গিয়ে সমস্যার কথা বললেন, বলে রুকিয়াতুশ শরিয়ার মাধ্যমে চিকিৎসা কর। সে রুকিয়ার কথা শুনে আশ্চর্য, অবাক হয়ে গেল। আপনার মনে প্রশ্ন জাগলো, কিরে তিনি অবাক হলেন কেন? এটা একটা ইসলামিক চিকিৎসা। মূলত এখানে কারণটা কি? আবার দেখা যাচ্ছে যে আপনি যদি বহু জায়গায় মাদ্রাসার বিভিন্ন তালেবে ইলমদেরকে অথবা অন্যান্য মসজিদ ইমামদেরকে জিজ্ঞাসা করেন, তারাও আশ্চর্য হয়ে যাবে। আপনি অবাক হচ্ছেন কেন? এরকমটা হচ্ছে কেন? এরকমটা হওয়ার মূল কারণটা কি? দেখা যাচ্ছে মসজিদের একজন ইমাম কোনো একটি গ্রামের, তো একটি ঘরের একটি সন্তান প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করছে। তার বাবা মা অথবা তার প্রতিবেশী অথবা তার আত্মীয় বুঝতে পারলো যে এটা কোনো নর্মাল কান্নাকাটি নয়, এটি প্যারানর্মাল সমস্যা। তারা কি করলো? মসজিদের ইমামকে আনলো ডাক দিয়ে। সে তো জানেই না। কেন সে জানে না? মূল কারণটা কি? যদি আমরা মাদ্রাসার সিলেবাসটাকে লক্ষ্য করি, এত বিশাল বড় এলমের একটা সেক্টর, সেখানে আমরা দেখতে পাবো রুকিয়াতুশ শরিয়া নিয়ে, বা বদনজরের চিকিৎসা নিয়ে, বা জিনের সংক্রান্ত চিকিৎসা নিয়ে, বা সেহের বা জাদু সংক্রান্ত চিকিৎসা নিয়ে, বা অন্যান্য টুকিটাকি চিকিৎসা নিয়ে কোনো আলোচনাই নেই। সিলেবাসে কোনো অন্তর্ভুক্তই নেই এই ব্যাপারগুলো। রুকিয়াতুশ শরিয়া মানে এই না যে শুধুমাত্র জিন, জাদু, বদনজর, এটাই নয়, বিভিন্ন প্রকার চিকিৎসা আছে রুকিয়াতুশ শরিয়ার মাধ্যমে। রুকিয়া মানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া হোক, জায়েজ দোয়া হোক, মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। রুকিয়ার মূল জিনিসটাই এটা, সাহায্য চাওয়া। এটা আমার ব্রেন প্যানিক করতেছে, ওটার জন্য হইতে পারে। আমার হাতে পেইন করতেছে, বাবা শরীরে কোনো জায়গায় পেইন করতেছে, চিকিৎসাকে নিয়ে হাদিসে অবশ্যই আছে, আমরা ইনশাল্লাহ পাবো। যা হোক, সেটা আমার আলোচনা নয়, আলোচনার দিকে আসা যাক। তো আমরা দেখতে পাচ্ছি সেখানে নেই। এখন যেখানে আলোচনায় নেই, যে সেই শিক্ষার্থীটা, সেই মাদ্রাসা, সেই শিক্ষার্থীটা সে কীভাবে বুঝতে পারবে যে আমি চিকিৎসা কোথা থেকে করবো? ভাবেন সেই গ্রামের ইমাম যে জানেই না, সে ফিরে গিয়ে ভাবলাম চিকিৎসা কীভাবে করব। এবং সে ভাবেন কোনটা লাইব্রেরিতে গেল, সে ইসলামিক লাইব্রেরিতেই গিয়ে সে খুঁজতেছে, কোনো কিতাবই পাচ্ছে না। কী কিতাব পেল? তাবিজের কিতাব, সুলাইমানিয়া কিতাব, ফেরাউনা কিতাব, নাউজুবিল্লাহ, এসব বিভিন্ন রকমের কুফুরি কিতাবগুলো পেল, তাবিজের কিতাব পেল। আর কিছু আছে ইসলামিক তাবিজের নাম করে কি পরিমাণ যে শিরিক মিশ্রিত,
আল্লাহ এতটাই জঘন্য, যারা বুঝে তারা বুঝে, যারা বুঝে না তাদেরকে বোঝানো সম্ভব নয়। এরকম কি চাপ পেল? সে দেখতেছে যে আমি যদি এর মাধ্যমে সমস্যার সমাধান দিচ্ছি, সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে না কি কুফরি না শিরিক। আবার কেউ আছে তাদের উস্তাদের কাছে যোগাযোগ করছে, তাদের উস্তাদের একই অবস্থা, হয়তো বা সেও কোনো জায়গাতে জানতে পারছে এরকম অবস্থা, মানে এমন জায়গায় জানতে পারছে বলতে গেলে সেও কোনো লাইব্রেরিতে গেছে, বা সেও বা কোনো কিতাব পেয়েছে এটার জন্য, সেও তাবিজের দিকে মুখ করা, সেও কুফরি কালামের দিকে মুখ করা। তো সে উস্তাদের ছাত্রটাই বা কি শিখবে? আবার অনেকে দেখা যাচ্ছে যে আহা এমন আলোচনা ওয়াজের মাহফিলের মধ্যে বলার বাইরে, যে অমুক হুজুর যিনিকে ডেকে এনে রাতের বেলা এতটা বাজে চলে গিয়েছে, আহা কত বড় বুজুর্গ, মানে এত আলোচনা, মানে শুনলে তো মানে হৃদয়টা জুড়িয়ে যায়, যেখানে জিন দিয়ে কাজ করানো সম্পূর্ণরূপে শিরিক, সম্পূর্ণরূপে কুফরি। সাহায্য চাওয়া, কাজ করা, আমি কেন চাবো? আমার সাহায্য করার মানে একমাত্র শুধুমাত্র আল্লাহ। জিন এবং মানব জাতির মধ্যে একটি আলাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা তৈরি করে দিয়েছেন। ইনশাল্লাহ এই বিষয়ে লেকচার থাকবে, অন টপিকে আসে ইনশাল্লাহ। আপনি যদি চান যে দেখি তো রুকিয়া সম্পর্কে জানতে পারি কিনা, এখন আপনি হয়তো ইনশাল্লাহ ভিডিও পেয়ে যাবেন। তবে আপনি যে ভিডিওগুলোর দিকে লক্ষ্য করেন, আপনি কোনো এরকম ভিডিও আপনার জন্য খুঁজে পাওয়া খুবই মুশকিল। ওয়াজের মাহফিলে বা মসজিদের ইমাম সাহেব খুতবা দিচ্ছেন এমন অবস্থা আপনি পাবেন না। হয়তো বা কোনো রাকি, আমাদের কোনো সম্মানিত রাকিকে আপনি পাবেন যিনি এই বিষয়ে বক্তব্য দিচ্ছেন, এছাড়া কাউকে পাচ্ছেন না। কোনো ওয়াজের মাহফিলে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, বা মসজিদের মিম্বরে বসে বক্তব্য দিচ্ছে, বা দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, এগুলো আপনি পাবেন না। আপনি হাতের মুঠো কিছু কয়েকটা পেতে পারেন, হয়তো বা শেখ আহমদুল্লাহর পাইতে পারেন, উনারটা আপনি বহু তাকেই পাবেন। তবে উনি এত আলোচনা করেছেন এমনটি নয়, তবে উনি সাধারণ ধারণা দিয়েছেন। আবার মিজানুর রহমান আজহারও পেতে পারেন। উনি মূলত এটি বিখ্যাত একটি হাদিস বুখারী শরীফের, ওইটি নিয়ে একটা আলোচনা করেছিলেন, যেটা রুকিয়ার সম্পর্কে উল্লেখ ছিল, যেখানে একজন সাহাবী সূরা ফাতিহার মাধ্যমে, রুকিয়া করার মাধ্যমে একজন অমুসলিমকে সুস্থ করেছিলেন। এই বিষয়ে উনি আলোচনা করেছেন, এতটুকুই পাবেন। অথবা আহলে হাদিসের একজন আছেন যিনি নিজে একজন রাকি, মুফতি মীর মুয়াজ্জেম সাইফি, ওনারটাও পেতে পারেন। উনি একবার ডিটেলস আলোচনা করেন, কারণ উনি যেহেতু এই সেক্টর নিয়ে কাজ করছেন, যেহেতু এই সেক্টর নিয়ে জানেন, অবশ্যই উনি একটা ডিটেলস আলোচনা করেছেন। এরকমই হাতে গোনা 3টা 4টা বা 5টা উদাহরণ ছাড়া আপনি খুঁজেই পাবেন না, কারণ তাদেরকে বিষয় না শেখানো হয়, না তারা বিষয় জানে। তো সাধারণ মানুষ কীভাবে জানবে? যেখানে যাদের কাছ থেকে আমরা ইলম নিব তারাই এই বিষয়ে অজ্ঞ হয়ে আছেন, আমরা সাধারণ মানুষের কাছ থেকে কীভাবে জানবো? সাধারণ মানুষ কিভাবে জানবে? আবার দেখা যাচ্ছে যে রুকিয়া যখন প্রচলন ঘটে, কিছু কিছু বা অধিকাংশ বিরোধিতা তারাই করেছিল, কবিরাজ তো আছিলই, তারাও করেছে। খুবই দুঃখজনক ব্যাপার ছিল এগুলা, খুবই কষ্টের এবং দুঃখজনক ব্যাপার ছিল। কোনো রাকি অবৈধভাবে প্রতিষ্ঠা করেনি, তারা একটি মৃতপ্রায় সুন্নতকে জীবিত করতে চেয়েছিল এবং করে যাচ্ছে, এবং ইনশাআল্লাহ তারা করে যাবেন। কেন? এটি সুন্নতের চিকিৎসা। কেন? এটি শরীয়ত ভিত্তিক চিকিৎসা। কেন? এটি শিরিক মুক্ত চিকিৎসা। কেন? এটি কুফরি মুক্ত চিকিৎসা। কেন? এটি বেদাত মুক্ত চিকিৎসা। এটি এমন একটি সেক্টর, এমন একটি চিকিৎসা ক্ষেত্র যেখানে নাই কোনো শিরিকের স্থান, নাই কোনো কুফরের স্থান, নাই কোনো বেদাতের স্থান। হয়তো কোরআন সুন্নাহ অনুযায়ী সরাসরি হবে, অথবা কোরআন সুন্নাহ সাপোর্ট করে এই ভিত্তি অনুযায়ী চিকিৎসা হবে, এর বাইরে কোনো স্থান নেই। এটাই রুকিয়াতুশ শরিয়া। তো আপনি কিভাবে এখানে ভূমিকা রাখতে পারেন? আপনার মনে প্রশ্ন জাগতেই পারে,
আপনি এই সম্পর্কে জানবেন। আপনি বজ্রের রোগী না হন, কোনো সমস্যা নেই। আপনি জিনের রোগী না হন, কোনো সমস্যা নেই। আপনি সেহরার রোগী না হন, কোনো সমস্যা নেই। আপনি জানবেন এই সেক্টর সম্পর্কে। ইনশাল্লাহ এক না এক সময় আপনি উপকৃত হবেনই। ভাবেন আপনি সপ্তাহে একবার, 2 দিনে বা প্রতিদিনই আপনি সেলফ রোকেয়া করছেন, এর মাধ্যমে কি আপনি প্রোটেকশন পাচ্ছেন না? আপনি কি হেফাজত পাচ্ছেন না? আপনি মাসুল আমলগুলো যখন কন্টিনিউ করছেন, আপনি জানতে পারছেন মাসুল আমলগুলো কন্টিনিউ করছেন, আপনি বন্ধ থেকে হেফাজত থাকছেন, জিনের আক্রমণ থেকে হেফাজত থাকছেন, সেহরের আক্রমণ থেকে হেফাজত থাকছেন। আর যদি আপনি হয়েও যান, আপনি চিকিৎসা পদ্ধতি আপনি জানেন, আপনি করতে পারবেন ইনশাল্লাহ। আপনি সঠিক সেক্টর জানেন, সঠিক জায়গা জানেন। আপনি যদি কোনো কারণে নাও হয়ে থাকেন, আমি দোয়া করি আপনারা যারা শুনছেন তারা যেন আক্রান্ত না হয়ে থাকেন, কারণ এটি যে কষ্টের, যে আক্রান্ত হয়েছে সেই জানে। আমি দোয়া করি যেন আপনি আক্রান্ত না হন, তবে আপনার মাধ্যমে যেন আরও 1000টা মানুষ জানতে পারে। এর মানে এই না যে আপনাকে 1000টা মানুষের সাথে প্রচলন করতে, আপনি যদি 10 জনের কাছেও সঠিকভাবে প্রচলন করতে পারেন, আপনি সঠিক জেনে যদি আপনি 10 জনের কাছেও ছড়িয়ে দিতে পারেন, সে 10 জন আরও 10 জনের কাছে ছড়িয়ে দিবে, 10 100, সে 100 জন আরও 10 জন, 1000 থেকে 10,000, 10,000 থেকে 1 লাখ, ইনশাআল্লাহ আপনার মাধ্যমে হয়ে যাবে। এরকম একটা ভূমিকা নেওয়া উচিত আপনার, ইনশাআল্লাহ আপনাকে নিতে হবে। এবং আপনি ইনশাআল্লাহ এর উসিলায়, এই মৃতপ্রায় সুন্নতকে জীবিত করার উসিলায় ইনশাআল্লাহ 50 বা 100 জন সাহাবা ইকরামদের মতো শহীদের সওয়াব পাবেন ইনশাআল্লাহ, যদি আপনি আল্লাহর জন্য কাজ করে থাকেন। যা হোক, যারা আমরা কেউ এই সমস্যা উপনীত হবে ইনশাআল্লাহ, কোনো রুকিয়া সেন্টারে গিয়ে কোনো রাকি ভাইদের থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। খুবই দুঃখজনক ব্যাপার যে আমি বলতে পারছি না যে আপনি কোনো আলেমের কাছ থেকে পরামর্শ নেন, কারণ আমি তো জানি না সে কীরকম। হয়তো বা সে জানে, হয়তো বা সে জানে না, আমি সেটা জানি না। তো আমি শিওরে বলতে পারছি যে আপনি ওখানে গিয়ে পরামর্শ নেন। এর মানে এই নয় যে এই ব্যবসা বাড়িয়ে দিচ্ছে, এরকম না। এই ওজোরের কারণে বলতে হচ্ছে, কারণ বেশিরভাগ জায়গায় হয়তো অজ্ঞ, হয়তো বা জানেই না, হয়তো বা ভুল চিকিৎসায় ওনারা আছেন অজ্ঞতার কারণে। যা হোক, এখানে আলোচনা ইনশাল্লাহ শেষ করছি। যদি আপনাদের কারোর রুকিয়া সম্পর্কেও জানতে হয়, যদি আপনারা এফেক্টেড হয়ে থাকেন, যদি আপনি পরামর্শ চান সেলফ রুকিয়ার জন্য, ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজ আছে, নাম আসুন রুকিয়ার মাধ্যমে চিকিৎসা করে, লেটস ট্রিট উইথ রুকিয়া LTR। আপনি ইনশাল্লাহ ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা ইনশাল্লাহ লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখানে যাওয়ার মাধ্যমে, ভিজিট করার মাধ্যমে, যদি আপনার সমস্যা থেকে থাকে, প্রশ্ন থেকে থাকে, আপনি সেই গ্রুপে গিয়ে পোস্ট করবেন। ইনশাল্লাহ আমাদের সম্মানিত মডারেটরগণ, সম্মানিত অ্যাডমিনগণ আপনাকে সমস্যার সমাধান দিবে। আপনি অবশ্যই কোনো মডারেটর বা কোনো অ্যাডমিনকে সরাসরি প্রশ্ন করবেন না। সরাসরি প্রশ্ন কিভাবে, অর্থাৎ ডাইরেক্ট মেসেজ দিবেন না, অনুগ্রহ করে আপনি ডাইরেক্ট সমস্যার সমাধান পোস্টের মাধ্যমে যাবেন। যদি আপনার প্রাইভেসি থাকে, আপনি ফেক আইডির মাধ্যমে করতে পারেন। যদি আপনার প্রাইভেসি থাকে, আপনি অ্যানাউন্সমেন্ট বা বেনামে পোস্টের মাধ্যমে পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব, দেরি হলেও ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।